একটা ইসিজি হাতে নিয়ে যদি দেখো রিদম ইরেগুলার, তাহলে কি কি ডিজিজ তুমি চিন্তা করবে? কিন্তু ভাই, ইসিজি এর রিদমই তো চেক করতে পারি না, সেটা আগে ক্লিয়ার করেন। সেটা তো অনেক সহজ। প্রথমে একটা ইসিজি হাতে নাও, ইসিজির কিউআরএস কমপ্লেক্স গুলো আইডেন্টিফাই করো, তারপর প্রত্যেকটা কিউআরএস কমপ্লেক্সের মধ্যেকার দূরত্ব মেজার করো স্মল বক্স বা লার্জ বক্সের মাধ্যমে। যদি কিউআরএস কমপ্লেক্সগুলোর মধ্যেকার দূরত্ব সমান সমান হয়, অর্থাৎ প্রত্যেকটা কিউআরএস কমপ্লেক্স থেকে সমান সমান দূরত্বে অবস্থিত, তাহলে বলবো রিদম ইজ রেগুলার। কিন্তু কিউআরএস কমপ্লেক্সগুলোর মধ্যেকার দূরত্ব যদি সমান না হয়, এক একটা যদি এক এক দূরত্বে অবস্থিত হয়, তখন বলবো রিদম ইজ ইরেগুলার। তো এভাবে ইসিজির রিদম চেক করতে গিয়ে যদি দেখা যায় ইসিজির রিদম ইরেগুলার, তাহলে প্রথমেই যে কয়েকটা ডিজিজ মাথায় আসা উচিত সেগুলো হলো এট্রিয়াল ফিব্রিলেশন, অ্যাক্টোপিক বিটস, সাইনাস এরিথমিয়া, সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক এবং এসএ নোডাল ব্লক। এখন এগুলো কিভাবে আলাদা করব সেটা আরও সহজ। সেটার জন্য প্রত্যেকটা কিউআরএস কমপ্লেক্সের আগে পি ওয়েব আছে কি না সেটা চেক করে নিতে হবে। যদি কোনো কিউআরএস কমপ্লেক্সের আগে কোনো পি ওয়েব না থাকে এবং রিদম যদি একদম ইরেগুলার হয়, তাহলে আমরা বলবো এট্রিয়াল ফিব্রিলেশন। অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে পি ওয়েবের পরিবর্তে ফিব্রিলেটরি ওয়েব থাকে। অবশ্য সেটা সবসময় চোখে নাও পড়তে পারে, এই জন্য পি ওয়েব অ্যাবসেন্ট এইটাই মূল কথা। আর যদি ব্যাপারটা এমন হয় কিছু কিছু কিউআরএস কমপ্লেক্সের আগে পি ওয়েব আছে, কিন্তু কিছু কিছু কিউআরএস কমপ্লেক্সের আগে পি ওয়েব নাই অথবা থাকলেও সেটা অ্যাবনর্মাল, তখন সেটাকে আমরা বলবো অ্যাক্টোপিক বিটস। অ্যাক্টোপিক বিটসে রিদমটা একদম ইরেগুলার থাকে না। এখানে বরং রিদমটা মোস্ট অফ দ্য জায়গায় রেগুলারই থাকে, কিন্তু এই রেগুলার রিদমের মাঝে মাঝে কিছু ইরেগুলার রিদম থাকে এমনভাবে যেন মনে হয় একটা কিউআরএস কমপ্লেক্স একটু আগে হয়ে গেছে, এবং এই কিউআরএস কমপ্লেক্সের আগেই কিন্তু পি ওয়েবটা অ্যাবসেন্ট থাকে বা অ্যাবনর্মাল থাকে। বাকি সব কিউআরএস কমপ্লেক্সের আগে নর্মাল পি ওয়েব থাকে। আর যদি ব্যাপারটা এমন হয় একটা ইরেগুলার রিদমের ইসিজির প্রতিটা কিউআরএস কমপ্লেক্সের আগেই পি ওয়েভ আছে, তাহলে আমরা কনসিডার করব বাকি তিনটা কন্ডিশন: সাইনাস এরিথমিয়া, সেকেন্ড ডিগ্রি এবি নুডাল হার্ট ব্লক এবং এসএ নুডাল হার্ট ব্লক। তো এগুলো কিভাবে আলাদা করব সেটাও অনেক সহজ। ইসিজির পুরো রিদম ট্রেস করে দেখব কোথাও কোনো কিউআরএস কমপ্লেক্স মিসিং আছে কিনা। ইসিজি রিদম ট্রেস করতে গিয়ে যদি দেখা যায় পি, কিউআরএস, টি এই পুরো কমপ্লেক্সটাই মাঝে মাঝে মিসিং, তাহলে সেটা এসএ নুডাল হার্ট ব্লক। কিন্তু ব্যাপারটা যদি এমন হয় ইসিজির মাঝখানে মাঝখানে কিছু জায়গায় কিউআরএস এবং টি এই দুইটা কমপ্লেক্স মিসিং, কিন্তু পি ওয়েব ঠিকই একা একা দাঁড়িয়ে আছে, তাহলে সেটা কিন্তু সেকেন্ড ডিগ্রি এবি নুডাল হার্ট ব্লক। আর যদি কোনো কিউআরএস কমপ্লেক্স মিসিংই না থাকে, তাহলে সেটা সাইনাস এরিথমিয়া। তাহলে যদি সামারি করি, একটা ইসিজি হাতে নেওয়ার পর যদি দেখা যায় রিদম ইরেগুলার, তাহলে প্রতিটা কিউআরএস কমপ্লেক্সের আগে পি ওয়েব আছে কিনা চেক করে নিতে হবে, এবং থাকলে সেটা নর্মাল নাকি অ্যাবনর্মাল সেটাও চেক করতে হবে। তারপর দেখে নিতে হবে কোনো কিউআরএস কমপ্লেক্স মিসিং কিনা। যদি মিসিং থাকে, ওই মিসড কিউআরএস কমপ্লেক্সের আগে পি ওয়েব আছে কিনা সেটাও চেক করে নিতে হবে। বাস এইটুকুই, তারপর একটা ডায়াগনোসিস হয়ে যাবে। কিন্তু ইসিজিতে যদি কোনো কিউআরএস কমপ্লেক্সই না থাকে, শুধু ফিব্রিলেটরি ওয়েভ থাকে, তখন সেটা তো সবচেয়ে সহজ, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন।